নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি মৌরলা মাছের তেল ঝালের একটি রেসিপি বানাবো। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। এখানে আমি মৌরলা মাছ বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর মাছে আমি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এরপরে মাছগুলোকে আমি হালকা হাতে মেখে নেব। মাছে সামান্য নুন আর সামান্য হলুদই দিতে হবে, না হলে মাছ ভাজার সময় তেলটা পুড়ে যাবে আর মাছও নুন কাটা হয়ে যাবে। এবার মশলার জন্য আমি একটি মিক্সিং জারে 1.5 চামচের মতন সাদা সর্ষে নিয়ে নিলাম। আর তার সাথে একটি মিডিয়াম সাইজের টমেটোকে টুকরো করে নিয়ে নিলাম। আর তার সাথে আমি কিছুটা পেঁয়াজের টুকরো দিয়ে দিলাম। আর ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর সামান্য একটু নুন দিয়ে আমি একটি মসৃণ পেস্ট তৈরি করে নেব। এরপর আমি মাছ ভাজার জন্য কড়া বেশ ভালো করে গরম করে নিয়েছি। আর তাতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। আর তেলও বেশ ধোয়া ওঠা গরম হয়ে এলে আমি এই তেলে মোরলা মাছ দিয়ে দিলাম। আর মাছগুলো কড়ার তেলে বেশ ভালো করে ছড়িয়ে দিলাম। এবার মাছগুলোকে আমি একটু মিডিয়াম করে ভেজে নেব। বেশি কড়া করেও ভাজবো না আর একদম হালকা করেও ভাজবো না। আর এরকমভাবে মাছের যখন 2 পিঠ হালকা লাল হয়ে আসবে সেই সময় মাছগুলোকে কড়া থেকে উঠিয়ে রেখে দেব। সবগুলো মাছ কড়া থেকে উঠিয়ে নেবার পরে আমি ওই মাছ ভাজার তেলেই আবারও সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আর তেল সামান্য গরম হয়ে এলে আমি ছোটো চামচের 1 চামচ কালো জিরে তেলে ফোড়ন দিলাম। কালো জিরে ফোড়নের গন্ধ বেরোলে আমি খানিকটা পেঁয়াজ কুচিও সাথে ফোড়ন দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, যতক্ষণ না পেঁয়াজ নরম হয়ে আসে আর হালকা লাল হয়ে আসে। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পরে পেঁয়াজ হালকা লাল হয়ে এসেছে। এবার আমি বেটে রাখা মশলাটা পেঁয়াজের ওপরে দিয়ে দিলাম। আর তার সাথে মশলার বাটি ধোয়া সামান্য একটু জল দিয়ে দিলাম। আর সাথে পরিমাণ মতো নুন দিলাম। আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর তার সাথে কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার জল শুকিয়ে মশলার থেকে তেল ছেড়ে আসে। এভাবে প্রায় মিনিট 2 মতন কষিয়ে নেবার পরে মশলার জল শুকিয়ে এসেছে আর মশলার থেকেও তেল ছেড়ে এসেছে। এবার আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আমি মশলাতে একটু পেঁয়াজ দিয়েছি যাতে এই কাঁচা পেঁয়াজের গন্ধটা না থাকে। আর এরকমভাবে আমি আরও প্রায় মিনিট 2 মতন পেঁয়াজ সরষা সব কষিয়ে নিয়েছি। পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে লাল হয়ে এসেছে আর কড়াতেও খুব বেশ ছেড়ে আসছে। আর মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। মশলাটা আমি আর ভাজবো না, পেঁয়াজ বেশ ভালোভাবে ভাজা হয়ে এসেছে আর মশলার কালারটাও বেশ চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আর ঝোলের সাথে মশলা বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ঝোলটা 1 ফুট ফুটে উঠলে আমি ভেজে রাখা মোরলা মাছগুলোকে ঝোলে দিয়ে দিলাম। আর তার সাথে 2টো কাঁচা লঙ্কার মাথাটা একটু চিড়ে ঝোলে দিয়ে দিলাম। এতে এই মাছের তেল ঝালের ফ্লেভারটা বেশ ভালো আসবে। আর তার সাথে গ্যাসের আঁচ কমিয়ে দিলাম আর ঢাকা দিয়ে আমি রান্না হতে দিলাম যতক্ষণ না মাছের জল শুকিয়ে তেল ভেসে ওঠে। এভাবে প্রায় মিনিট 4-5 রান্না করে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। মাছের জল প্রায় অনেকটাই শুকিয়ে এসেছে আর উপর থেকে তেলও বেশ সুন্দরভাবে ভেসে উঠেছে। আর মাছের চচ্চড়ি থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি উপর থেকে 1 চামচের মতন সর্ষের তেল আবারও ছড়িয়ে দিলাম। এই শেষে সর্ষের তেল দেওয়ার জন্য এই মাছের চচ্চড়ি তেল ঝালের স্বাদ বেশ অনেকটাই বেড়ে যাবে। এবার আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম আর ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আমি মাছের তেল ঝালের চচ্চড়ি রেসিপিটি সার্ভ করে দিলাম। আজ তাহলে আসি। রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ধন্যবাদ বন্ধুরা।